কাঁচামরিচ আছে, অলরেডি পানি উঠে গেছে। কারণ হচ্ছে, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি আতাউল্লাহ খান হৃদয়। গ্রামে আসছি অনেক দিন হয়েছে, কুরবানির আর মাত্র 9 দিন বাকি। তো এবারও ঈদ গ্রামে করতেছি। তো গ্রামের অবস্থা তেমন বেশি ভালো না, কারণ হচ্ছে অনেক বৃষ্টি, অনেক ঝড় তুফান। আর আজকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো গ্রামীণ পরিবেশের, যেমন কাঁচামরিচ দেখাবো আজকে। যে কাঁচামরিচ ঢাকার শহরে অনেক দাম, 400-500 টাকা কেজি হয়ে যায় অনেক সময়। আর সেই কাঁচামরিচ দেখেন আমাদের গ্রামে পড়ে থাকে, গাছের নিচে পড়ে থাকে, কিন্তু খাওয়ার লোক নাই। এই গাছগুলো, বিশেষ করে এই ক্ষেতগুলো হচ্ছে আমার ভাইয়ের। আর অলরেডি মরিচগুলো তুলে ফেলছে, অনেক মরিচই, কিছু মরিচ আছে এখনও খেতে। আর দেখতে পাচ্ছেন গ্রামের ওয়েদার তেমন বেশি ভালো না। ওই দেখছেন আকাশ অন্ধকার হয়ে থাকে সব সময়, আর সব সময় বৃষ্টি পড়ে আর কি। তো সব কিছু মিলায়া ভালোই লাগে আসলে। দেখতে পাচ্ছেন আমিও একদম খালি পায়ে আছি গ্রামীণ পরিবেশে, লুঙ্গি পরা। তো কিছু কাঁচামরিচ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, কারণ হচ্ছে এই কাঁচামরিচের কথা না বললেই নয়। কারণ হচ্ছে ঢাকাতে অনেক দাম এই কাঁচামরিচের, অথচ গ্রামে কাঁচামরিচ গাছের তলায় পড়ে থাকে, কিন্তু খাওয়ার লোক নাই। তো ভাবছি এবার ঢাকায় নিয়ে যাব। অনেক অলরেডি তুলে ফেলছে অনেক কাঁচামরিচ, তারপরে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখনও অনেক কাঁচামরিচ আছে, অলরেডি পানি উঠে গেছে। কারণ হচ্ছে এখন তো পানি ওঠার সিজন, তো তাই অনেক কাঁচামরিচ আছে, পেকে গেছে। দেখছেন এই যে কত মরিচ, মরিচ আর মরিচ, হায় রে মরিচ। মরিচ এমনই একটা জিনিস গুরুত্বপূর্ণ, মরিচ ছাড়া চলে না। কারণ সবাই তরকারি রান্না করতে হলে মরিচের প্রয়োজন হয়, তো মরিচ ছাড়া রান্না হয় না। আর মরিচ একটি গুরুত্বপূর্ণ জিনিস, সবার ঘরেই লাগে। তাই চেষ্টা করলাম আজকে কিছু দৃশ্য দেখানোর জন্য কাঁচামরিচের ক্ষেতগুলো। তো আমার ভিডিওটা অনেক আগেই করার দরকার ছিল, তাহলে আর ভালো ভালো দৃশ্য দেখাতে পারতাম। এখন অলরেডি কাঁচামরিচ তুলে ফেলছে সবাই, কিছু আছে এখনও গাছে, কিছু বলতে এখনও কম নাই, মানে 3-4টা ধাপ তুলে তো এক ধাপ তুলে ফেলছে, এখন আর 2 ধাপ আছে, এটিও তুলবে। তো আর কিছুদিনের ভিতরেই হচ্ছে কোলায় পানি উঠে যাবে, অলরেডি উঠে গেছে। আর এই জোবাতে পানি উঠে গেলে তারপরে হচ্ছে এই ক্ষেতের ভিতরে ধান চাষ করবে। তো খালি পায়ে খুব ভালোই লাগতেছে আমার কাছে, আমি খুবই এনজয় করতেছি। কারণ হচ্ছে সবসময় ঢাকায় থাকি জুতা পরে, এভাবে খালি পায়ে কখনো থাকা হয় না। তো খালি পায়ে মাটিতে হাঁটাহাঁটি করলে জন্ডিস হয় না, অনেক রোগ থেকে বাঁচা যায়। তো খুবই ভালো লাগতেছে। আমি আসলে ভিডিও করতে চাই না, কারণ কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয়। একটি ভালো মানের কন্টেন্ট দিতে হলে অনেক পরিশ্রম করতে হয়। তারপর যদি আবার ভিউ না আসে, আবার যদি আইডি যায় হ্যাক হয়ে, তাহলে তো আরও কপাল খারাপ। সো আমি এখন বেশি ভিডিও দিচ্ছি না, কম দেওয়ারই চেষ্টা করতেছি। ভাবছি এটাও করব না, তাও আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম, যেহেতু অনেক দিন হয়েছে গ্রামে আসছি। আমি খুবই ভালো লাগতেছে আমার, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আর দেখেন আজকে 7 দিন ধরে একটানা বৃষ্টি, আর কোনো রোদ উঠতেছে না। তো আমার মনে হয় এই জোবাতি হচ্ছে কোরবানির আগে হয়তো ক্ষেত ভরে যেতে পারে পানিতে। তো যদি থাকি তাহলে চেষ্টা করব এই ক্ষেতে মাছ ধরার জন্য, কারণ যখন নতুন পানি আসে এই ক্ষেতে পানি হয়ে যায় সেম এই কোমর সমান, তখন নতুন নতুন মাছ আছে, অনেক মাছ আসে আর কি। সেটা আসলে টেটা দিয়ে কোপায়া ধরে আর কি গ্রামের মানুষ। তো আমারও খুব ভালো লাগে ধরতে, চেষ্টা করবো এবার ধরার জন্য। তো দর্শক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।